আমি তো তোমাদের বলেছি, এবার তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আর এসব পুরনো কথা ছেড়ে দাও, আসল কথা বলো। বেশ বলো। তুমি আর 3 বার মাল আমাদের হাতে এনে দাও, তারপর তোমার একেবারে ছুটি। কি ভাবছো? স্ত্রীর কথা ওকে বলো না, আর মাত্র 3 বার, তারপর ছেলে মেয়ে সব নিয়ে সুখী সংসার। বেশ, তাই হবে। বাজার টাকাটা দিয়ে দে। 20,000 আছে। ज्यादा भारी नहीं है। हमारा साथ आइए। आप यहाँ पर ठहरिए। रुपया थैंक यू। কি খবর ঈশ্বর? लड़की হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তা ওদের এখান থেকে কবে নিয়ে যাবে? সে परसों दिन। পরশু? তো তুমি এক কাজ কর, তুমি এই টাকাটা রাখো, ওদের একটু দেখাশোনা করো। আমি চলি, আমার অনেক কাজ আছে। ठीक है ठीक है। সব ঠিক আছে তো? গুনে নিতে পারো আমার শেয়ারটা? এই নাও, আগের বাকি 7,000। এবারে 9,000। ভয় নেই, সামনের বারে 2টো দিয়ে দেব। শুনে বলছিলাম, এবার আমরা এখান থেকে চলে যাব। কোথায়? জানি না কোথায় যাব। তোমার জিনিসপত্র সব গুছিয়ে রেখো, কাল ভোরই বেরোবো। সামনে ওরা। ভয় কিসের? আমি ওদের টাকা নিয়ে পালাচ্ছিলাম, ওরা জানতে পেরেছে। তুমি এই টাকাগুলো রাখো।
শুক্লা, শুক্লা, শেষ রক্ষা হলো না। আপনি এখানে? বটু রথিনকে মেরে ফেলেছে। বটু আরো ইচ্ছে তোমাকে, ঈশ্বরকে আর তোমার মেয়েকে মেরে ফেলে। কেন? সাক্ষীকে তো বাঁচতে দিতে নেই। অবশ্য তুমি আমার আগের পরিচিত, তাই তোমাকে আমরা চাই। তুমি আমাদের দলে থাকবে, আমরা যে কাজ করতে বলবো তাই করবে, এতে তুমি সুখেই থাকবে। আর যদি বেইমানি করো তাহলে রথিনের মতন তোমাকে আর তোমার মেয়েকে মেরে ফেলা হবে। তা কি করবে? আমি আমার মেয়েকে বাঁচাতে চাই। নিজের মেয়েকে বাঁচাতে আমি ওদের হাতের পুতুল করুণা বলে পরিচিত হলাম। তুমি যদি আসল দোষীদের ধরিয়ে দিতে পারতেন। তারা যে ধরা ছোঁয়ার বাইরে, মাঝখান থেকে তাদের চড়াতে গেলে প্রাণটাই যেত। কিন্তু এইভাবে বেঁচে থেকে লাভ কি বলো? কিছুই না। এখন দেখছি যারা আমাকে এই পথে নিয়ে এসেছে, আমাকে দিয়ে এত কুকাজ করিয়েছে, আমি না থাকলে তারা আমার মেয়েকে এই পাকের পথেই টেনে আনবে। আর যদি না পারে, হয়তো তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। কি বলছো শুক্লা? তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি শুনলাম, শুধু শুধু তুমি আমার সোনালীকে বাঁচাও। সোনালি কোথায়? দার্জিলিং এ থাকে। ঈশ্বর আজই তাকে নিয়ে আসবে। কিন্তু তোমার মেয়ে কি তোমার পরিচয় নিয়ে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে? কোনোদিন আমি কালো মুখ নিয়ে তার সামনে এসে দাঁড়াবো না। বেশ, তাই হবে। অগ্নিশুদ্ধ হয়ে যেদিন তুমি আমার কাছে ফিরে আসবে, আমি আবার ফিরে আসবো। নিশ্চয়ই আসবে। সেদিন আমার সোনালের সঙ্গে তোমার আমি নতুন করে পরিচয় করে দেবো। আমি? তুমি যখন অনেক বড় হয়ে যাবে, আমি বাইরে যাব, আর তুমি আর ঈশ্বর দাদা তোমরা আরেকজনের কাছে যাবে। কেমন? সে খুব ভালো লোক, তোমাকে খুব ভালোবাসবে, কত আদর করবে। তুমি লক্ষ্মী হয়ে থাকবে তো? মার জন্য মন খারাপ করবে না। আমি তৈরি। যাও, ওকে নিয়ে চলে যাও। আজ রাতে কোথাও গা ঢাকা দিয়ে থেকো। তারপর যেমন যেমন বলা আছে, ঈশ্বর তোমার হাতে সব সঁপে দিলাম।
is the photograph? All right, I have seen it. আমি আপনাকে সাক্ষীর কাঠগড়ায় তুলব। আপনি যদি সত্যি সাক্ষী দেন তাহলে আপনার বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের মামলা আনবো। আর যদি মিথ্যে সাক্ষী দেন তাহলে সেটা প্রমাণ করে মিথ্যে সাক্ষী দেওয়ার দায়ে আপনাকে। Naren, stop it. আমি তো আপনাকে আগেই বলেছিলাম সোমনাথ বাবু, কোনো আইনজীবীর পক্ষে যে ব্ল্যাকমেল করাটা পেশা এটা আমার জানা ছিল না। এনিওয়ে, কোর্টে আমি দাঁড়াবো। সাক্ষী যদি হতে হয় সাক্ষী, আর আসামি যদি হতে হয় তাহলে আসামি হয়ে আমি স্বীকারোক্তি দেব যে মেয়েটি ছিল আমার ভালোবাসার পাত্রী, তাকে আমি আজও ভালোবাসি। এই অভিযোগ তো আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু মিস্টার ব্যানার্জি, কোর্টের বাইরে তো এর কোনো মীমাংসা হবে না। কিন্তু সোমনাথ, শোনো শোনো, সেক্ষেত্রে যে তুমি তোমার সম্মান প্রতিষ্ঠা সব হারাবে। আমি সবই হারিয়েছি স্যার, শুধু নিজের বিবেক হারাতে চাই না। কিন্তু এই করুণা আপনার ভালোবাসার পাত্রী। ভেবে দেখুন, করুণার জন্য আপনার মনে কত ভালোবাসা। শুক্লা আমার ভালোবাসার পাত্রী, আর এই করুণার জন্য শুধু করুণা আছে, তার বেশি কিছু নেই। মামলা চলবে স্যার। আমি অনেক বিচার বিবেচনা করে দেখেছি এই মামলা স্থগিত রাখার কোনো যুক্তি নেই। এই কোর্টের বিচার্য বিষয়ের উপর আমার রায় দেব। মিস্টার ব্যানার্জি, রায় দেবার আগে আপনার নতুন যা বক্তব্য তা বলতে হবে। মিলর, এই কেস চলাকালীন মাত্র গতকাল একটি ছবি আমাদের হাতে এসেছে, এবং এই ছবিটির দ্বারাই প্রমাণিত হবে যে একজন বিশিষ্ট আইনজীবী নিজে প্রেম প্রণয়ে ব্যর্থ মনোরথ হয়ে নিজের প্রতি হিংসা চরিতার্থ করবার জন্য এই মেয়েটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মামলাটি দায়ের করেছে। এটা আপনার ছবি বলে আপনি স্বীকার করেন? ইয়েস মিলর। মিলর, আপনি কি আমাকে জেরা করবার সুযোগ দেবেন? মিলর, আমার মনে হয় এই ষড়যন্ত্রের জন্য পৃথক মামলা হওয়া উচিত। মিলর, আমি ওকে এই মামলায় সাক্ষী হিসেবে জেরা করতে চাই। তবে আমি এটাকে আইনের সাহায্যে একজন সমব্যবসায়ীকে ব্ল্যাকমেল করবার চেষ্টা বলেই মনে করি। কিন্তু এই মামলার বিচার্য বিষয়ে এই ছবিটির গুরুত্ব কম না। এরকম একটা ইন্টিমেট ওয়েডিং ফটোগ্রাফ। এক্স্যাক্টলি সো মিলর্ড, আমি ওই প্রশ্নই রাখবো। ওই যে ইন্টিমেট ফটোগ্রাফ, ওটা কি ওর আইনগত বিয়ের, নাকি আনুষ্ঠানিক বিয়ে, অথবা একজন বারবণিতার সঙ্গে প্রতারণার বিয়ে? আর যদি বিচ্ছেদ হয়ে থাকে, আইনগত ডিভোর্স হয়েছিল, নাকি ওকে ব্যবসার সুযোগ করে দিয়ে উনি গা ঢাকা দিয়েছিলেন? আপনি জেরা করতে পারেন। না ধর্মগত, ওকে মিথ্যা অপমান করা হচ্ছে। অপমান নয়, ও সাক্ষী নেওয়া হবে। ওর সাক্ষীর প্রয়োজন কি? আপনি দোষ স্বীকার করলে কোনো সাক্ষীরই প্রয়োজন হতো না। আমি স্বীকার করছি, সব দোষ আমার, সব দোষ আমার। করোনা দেবে ও মূল দোষীদের বাঁচাবার চেষ্টা করছে। করোনা ওকে হচ্ছে অর্ডার অর্ডার। এখন কিছু বলার দরকার নেই, আপনি আগে শান্ত হন, তারপরে বলুন। ধর্মাবতার, আমি না বললে আপনি জানবেন কি করে? মূল চক্রীদের যদি ধরতে হয় তাহলে ধরুন ওই সত্যবাবুকে, ধরুন মিস্টার করকে, ধরুন ওই নন্দ ডাক্তারকে। আর দয়া করে আমার কথা শুনুন। এটা কি করছো করোনা? অর্ডার অর্ডার। বলুন। প্রথম জীবনে আমাকে নষ্ট করার জন্য ওই সত্যবাবু রথিনকে লেলিয়ে দেয়। সেখান থেকে আত্মরক্ষা করে আমি বাড়িতে পালিয়ে আসি। আমার দুর্ভাগ্য, সেই রাতে আমার মাতাল অভিভাবক আমার চরম সর্বনাশ করে। আমি তাকে খুন করতে গিয়েও পারিনি, কিন্তু আমার জেল হয় ধর্মবতার। সে অত্যাচারে আমার পেটে বাচ্চা আসে, মরা বাচ্চা। সোমনাথকে বিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু তার কলঙ্ক হবে বলে তাও পারলাম না। মৃত এসি মিস্টার ঘোষ, রথিন, আরো অনেক অনেক লোকের হাত ফিরে শেষে সোমনাথকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম, ঘর ভাবতে চেয়েছিলাম। ওই ছবি তারই স্মৃতি। আজকে সমাজে আমাদের মতন কত অসহায় মেয়ে শুধু একটু বাঁচার মতন বাঁচতে চায়, একটু মাথা তুলে দাঁড়াতে চায়।
কিন্তু অভাব অনটন তাদের সব আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে দেয়। আমিও তো বাঁচতে চেয়েছিলাম, আমিও চেয়েছিলাম স্বামী, সুখের সংসার, কিন্তু বাইরের ঝড় আমার সবকিছু ভেঙে ছাড়কার করে দেয়। শেষ পর্যন্ত রথিন আমাকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু এই শত্রু রথিনকে খুন করে। আর তারপর থেকে আমি করুণার সেবাশ্রমে বন্দী হলাম, ওর হুকুমে ওর হাতের যন্ত্র হলাম। ধর্মবতার আমি হোটেলে মেয়ে যোগান দিয়েছি, ফুলের মতো নিষ্পাপ মেয়েদের আমি বারবার ওই কসাই নন্দরাত্রের হাতে তুলে দিয়েছি। আমি স্বীকার করছি শিপ্রার মৃত্যুর জন্য আমি দায়ী, কিন্তু আরো দায়ী ওরা। শিপ্রা হত্যার মামলার আসামি করুণা দেবী ও অন্যান্য দিগরের বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষ্য প্রমাণাদির দ্বারা নিশ্চিত রূপে প্রতিপন্ন হওয়ায় জুরিদের সঙ্গে একমত হয়ে সত্যরায়ের 7 বৎসর, ডক্টর নন্দ ঘোষের 7 বৎসর, রমণী করের 5 বৎসর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হল ও সরকার পক্ষে সাক্ষ্য দেওয়ায় আসামি করুণা দেবীকে 2 বৎসরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। কখন এলে? একটু আগে। শুক্লার মেয়ে কোথায়? একটা চিঠি আছে, এতে ওর জন্মের সার্টিফিকেট, ওই স্কুলের সার্টিফিকেট আর ওর বাবার নাম। ওসব দরকার হবে না। আমি ওকে শিখিয়ে নেব। বাবার নাম আমি জানি। বাবার নাম জানো? কি নাম? সোমনাথ। এতেও তাই লেখা আছে। হ্যাঁ, দিন তারিখের হিসাবও। আমাকে তুমি ভালোবাসবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।